এই নাস্তাটি এমনই ইউনিক একটি নাস্তা, 10টা খাওয়ার পরও মন ভরবে না। খুবই অল্প সময় এই ইউনিক নাস্তা রেসিপিটি ঘরে তৈরি করে নেওয়া যাবে। ঘরে যদি একটি ডিম, সেমাই, আটা, চাউলের গুঁড়া থাকে তাহলে এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। আর আমি কিভাবে তৈরি করে নিলাম খুবই অল্প সময় থাকছে আজকের এই রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একদম ভিন্নভাবে আরও একটি রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মধ্যে আজকের এই রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য আমার প্রথম উপকরণ লাগবে সেমাই। 1 প্যাকেট সেমাই থেকে আমি হাফ কাপের মতো সেমাই নিয়ে নিলাম। সেমাইগুলো এবার ব্লেন্ডার করে নিতে হবে। সেমাইগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এবার আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিব একটি ডিম। আমি যে পরিমাণ নাস্তাটি তৈরি করব তাতে আমার একটি ডিমে হয়ে যাবে। আপনারা যদি নাস্তার পরিমাণটা বাড়িয়ে করেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমের মধ্যে দিয়ে দিব 2 চামচ চিনি। এই চিনিটা আপনার খাবারটা মিষ্টি হবে না, কিন্তু খাবারের টেস্টটা বাড়িয়ে দেবে। এবার ডিম আর চিনি মিশিয়ে নিতে হবে। যে পর্যন্ত চিনিটা না মিশে যাবে এই পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকতে হবে। চিনিটা যখন ভালো করে মিশিয়ে যাবে এবার আমি দিয়ে দিব 2 চামচের মতো রান্নার রেগুলার তেল। 2 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 চামচ চাউলের গুঁড়া। এই ছোট চামচে 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব যে সেমাইটা ব্লেন্ডার করে রাখলাম ওই সেমাইটা। চাউলের গুঁড়ার সাথে সেমাই, ডিম ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে এবার আমি অ্যাড করব এখানে আটা। এখানে আমি হাফ কাপ আটা নিলাম। অল্প অল্প করে এভাবে করে মিশিয়ে নিব। সবগুলি মিশ্রণ একইভাবে করে আমি মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে যাবে এখানে এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। সেমাই দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি যাদের এখনো খাওয়া হয়নি একবার খেয়ে দেখতে পারেন। একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটি। এই নাস্তাটি যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান সে কিন্তু বারে বারে আপনাকে বলবে এই নাস্তাটি কিভাবে বানিয়ে নিতে হয়। খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে সেমাই দিয়ে ভিন্ন স্বাদের নাস্তা। আটা দেওয়ার পরে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিলাম আর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো কিন্তু হয়ে গেল। এবার আমি এক পাশে রেখে দিলাম। সেমাইয়ের এই নাস্তাটি কেন এত ইউনিক হলো? এই যে এই লেবুর কারণে। একটি লেবু নিয়ে নিলাম। লেবু থেকে এবার আমার রস বের করে নিতে হবে। একটি লেবুর পুরাটা রস আমি বের করে নিব। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব চিনি। কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে এবার অপেক্ষা করব চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত। ক্যারামেলটা আমরা কম বেশ সবাই তৈরি করতে পারি। আমরা পুডিংয়ের যে ক্যারামেল তৈরি করি ঠিক একইভাবে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই ক্যারামেলের মধ্যে। ক্যারামেলের মধ্যে পানি দিয়ে এবার আমি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার দিয়ে দিব এই লেবুর রস। একটি লেবুর রস আমি পুরাটা দিয়ে দিলাম ক্যারামেলে। এবার আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে যাবে এবার আমি ক্যারামেলটা নামিয়ে এক পাশে রেখে দিব। একদমই রেডি। ক্যারামেলটা নামিয়ে এক পাশে রেখে দিতে হবে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে এবার আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এবার আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নেব আপনারা দেখে বুঝে নিতে পারেন। আমি যেই ব্যাটারটি তৈরি করলাম ওই ব্যাটার থেকে এরকম 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি বাটার ইউজ করতে পারেন। আমি কিন্তু তেল দিয়ে এই নাস্তাগুলি তৈরি করে নিলাম। খুবই অল্প সময় নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সঙ্গে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো? তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা যারা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য। একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। এই সেমাই দিয়ে নাস্তাগুলা তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিয়ে যেতে পারো। আর এখনো যারা খাওনি একবার এভাবে করে নাস্তাগুলা বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার কাছে তো একদম ইউনিক লাগলো এই নাস্তাটি। খুবই ভিন্নভাবে ভিন্ন স্বাদের নাস্তা তৈরি হয়ে গেল। একে একে করে আমার সবগুলি নাস্তা রেডি। নাস্তাগুলা বানিয়ে নিলাম। ঠিক এভাবে করে নাস্তাগুলা তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলোর উপরে ক্যারামেলগুলা ঢেলে দিতে হবে। সেমাইয়ের এই নাস্তাটি যে এত মজা একবার না খাওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না। আজকের এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।